মাননীয় স্পিকার, আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। স্বামী স্ত্রীর সম্পর্কেও আপনার সে সম্পর্ক ক্ষণস্থায়ী হতে পারে, স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই আমরা অস্বীকার করতে পারি না, না ভারত পারবে না বাংলাদেশ পারবে। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं दे फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে টেনশন দেওয়ার জন্য চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। শুধু তাই নয়, আজকের ভিডিওতে এমন কিছু দেখবেন যা আপনি আগে কখনো দেখেননি। শুধু কি তাই, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার অবস্থা ঠিক এমনই হতে পারে। তবে দয়া করে বলবো, এই ভাইটির মতো ভুল করেন না, চারদিকে দেখে নেন কোনো লোকজন আছে কিনা, না হয় কিন্তু ভাইটির মতো দৌড়াতে হবে। সময় কম, শুরু করুন। যারা মদ খায় তাদের জন্য কম পয়সায় মদ খাওয়ার ব্যবস্থা নেই। যদি বলে এই বাজেটে কি নেই, তাহলে আমি বলবো যারা সিগারেট খায়, নিকোটিন খায়, তাদের কম পয়সায় সিগারেট বা নিকোটিন খাওয়ার পথ রুদ্ধ করা হয়েছে। পুরো মিথ্যা কথা। আমরা কথা দিয়েছিলাম ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরব, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমার নেতা কর্মীরা ভুলে একজনের অন্ডকোষ চেপে ধরেছে। এটা তাদের অপরাধ নয়, অনভিজ্ঞতা। এই রং পেশারের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সেদিন আমার নেতা বলেছেন, দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। রুকো যারা, সবার করো। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা বলবো, আম্মাজান হাসিনা আপনার পায়ে পড়ে জীবন দিতে হবে না, আপনার জীবন আমরা রক্ষা করব। যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আওয়ামী লীগ বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে, কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। অবশ্যই বিএনপি বিরোধী দল হিসেবে, নির্যাতিতের বিরুদ্ধে দল হিসেবে তাদেরকে আমরা সাথে নেব, কিন্তু বিএনপির হাতে স্টিয়ারিং ছেড়ে সেটাতে যদি আমরা একমত হই, আবার জেলেও সেই কদু হবে। এখন এনসিপি ভুল করলে তো আমি সেই ভুল করবো না। আমি কোন বিবেচনায় আমি তখন জামাতের সাথে যেতাম? আওয়ামী লীগকে ডেকে আনার জন্য। এই নির্বাচনে যদি বিএনপি ছাড়া অন্য কারো হাতে ক্ষমতা যেত, বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতো। কি বলছিস তুই? বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ত। বাংলাদেশের জিওপলিটিক্সের জায়গা থেকে বিএনপি ছাড়া অল্টারনেটিভ এখনো নাই, সামনে তৈরি হয় কিনা আমি জানি না। জামাতের অবস্থান বিবেচনায় আওয়ামী লীগ ইন্টারন্যাশনালি এটাকে ইস্যু করে, এটাকে সেল করে রাজনীতিতে কামব্যাক করার চেষ্টা করবে। আমার চ্যাটার বাল। কারণ এনসিপি ভুল করলে তো আমি সেই ভুল করবো না। আমি কোন বিবেচনায় আমি তখন জামাতের সাথে যেতাম? আওয়ামী লীগকে ডেকে আনার জন্য। পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খানকির পোলা। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আর এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। মেহেরা প্রো শাওন বলতাছে, জুলাইকে করি সিডিআই। এইটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ তার তো কোনো বিসি কলাই নাই। হুমায়ুন আহমেদ ঠিক মতো চলতে পারতো না, দাঁড়াতো না তাহার লাঠি। আচ্ছা, তাহলে ভাবেন দুইটা ছেলে কিভাবে জন্ম দিছে এই ছাগলের পাঠি। তাকে বাঁচাতে দুজন নর্তকী এসে কুত্তার মতো করতাছে ঘেউ ঘেউ। বলেন কি? ভাদ্র মাসের কথা চিন্তা করে হলেও ভরণ দিতে পারেন কেউ কেউ। ভাদ্র মাসের গর্জন। আজকে বুকটা ভরে দেয় জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, বুকটা ভরে রক্ত দিয়ে সার্থক হয়েছি।
রক্ত দিয়ে বাপ ঘুমায়েছে। এত দুঃখ নয়, এই দেশের মানুষ যাতে ভালো থাকে এটাই কামনা করি জনাব তারেক রহমানের কাছে। ধন্যবাদ। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে। আহারে কি কোন আমি আবারও বলছি যে চাঁদাবাজি শাস্তি আছে, অপরাধের শাস্তি আছে। তারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। জিন্দেগিতে কোন নির্বাচনে তারা কখনো একটি আসনও পায় নাই, একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই। শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গেছে, সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম। সেখানে একটা দমদম মোবারক শহীদ হয়ে গেছে। I want to thank প্রধানমন্ত্রী from my heart. Actually বাংলাদেশের রাস্তাগুলো যদি আমরা যারাই আমাদের রুট লেভেলে যাই, the rastas are very very bad situation. ঠিক বলেছেন। মাইল অফ কাঁচা রাস্তা। ধন্যবাদ মাননীয় সদস্য, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। সিলেট থেকে লন্ডন যেতে খুব সম্ভব 9-9.5 ঘন্টা সময় লাগে। খুব 9-9.5 ঘন্টা সময় লাগে। কিন্তু বাই রোড যাবার অবস্থা, রাস্তার অবস্থা এতই খারাপ, ঢাকা সিলেট অবস্থা, যে মনে হয় প্রায় 10 ঘন্টা সময় লেগে যায়। আয়াতুল্লাহ খমেনি জানা যায় গিয়েছেন নাকি আনন্দ করতে গেছে? মনে হচ্ছে যে ইরানে পিকনিক করতে যাচ্ছে। কেন এত ছবি তুলতে হবে? এইটা কি কোনো কথা? কেন এত পিয়ার লাগবে আপনার? এবং আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির যে ছবিগুলো আমরা পাচ্ছি, মনে হচ্ছে যে আয়াতুল্লাহ খমেনি জানা যায় না, নাসিরউদ্দিন পাটোয়ারি ইরানে পিকনিকের জন্য গিয়েছে। মাথায় নষ্ট মামা। ইদানিং একটা কথা খুব শোনা যাইতে আছে, আমি এই মাসের ভিতরে বাংলাদেশ চলে আসবো। কি আর বলবো, ভাষা হারিয়ে ফেলছি। তাকে জিজ্ঞেস করেন তো নরেন্দ্র মোদী কি কিছুই করে নাই? জল দে। টিস্যু দে। সে আমাকে ছাড়া কখনো কিছু করতে পারছে? কোশ্চিন কালেও না। সে ভাতার সাইজে দেখতে চায়। ভালোই তো, পারলে আমারও লইয়ে যা।